হাই, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি ভালো আছি। ভিডিওটা ছোট্ট করে আশা করি সকলেই দেখবেন। অনেকেই বলেন যে ইউরোপে কাজ নাই কিংবা ইউরোপে আগের মতো শান্তি নেই কিংবা ইউরোপে এরকম ফ্যাসিলিটি নেই। তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, না জেনে না শুনে আমি মনে করি যে মানুষকে বিভ্রান্তের ভিতরে পালানো ঠিক না, মানুষকে বিভ্রান্তের ভিতরে ফেলে দেওয়া ঠিক না। কারণ হচ্ছে, আপনার যদি ডকুমেন্টস থাকে, আপনার যদি লিগেলি থাকে, আপনার সমস্ত পেপার যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি ইউরোপের যে কোনো রাষ্ট্রে থাকেন না কেন আপনি ভালো জব পাবেন। কারণ দেখেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেটা হচ্ছে যে আমি যেখানে থাকি সেসেনাতিকো, আসলে এখানে প্রচুর পরিমাণ জবের অপরচুনিটি রয়েছে, প্রচুর পরিমাণ জবের চাহিদা রয়েছে। আপনার যদি পেপারস থাকে, ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের এলাকায় জব করতে পারবেন। আর আমাদের অনেকে আমাকে মেসেজ দেন যে কাজের জন্য। দেখেন, আসলে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ কাজ আছে, প্রচুর পরিমাণ কাজের চাহিদা আছে, এখানে প্রচুর কর্মী সংকট। বাট এটা টুরিস্ট এলাকা এই কারণে হচ্ছে, এখানে আপনার ভাষাগত সমস্যা। আমি আপনাকে কিংবা যারা কাজ চাচ্ছেন তাদেরকে কাজ দিতে পারবো, বাট এখানে ভাষার এত পরিমাণ সমস্যা যেটা বলার বাইরে। এখানে ভাষাটা পাওয়া খুবই টাফ, ভাষাটা পাওয়া খুবই ইম্পসিবল। কারণ হচ্ছে যে, আপনারা জানেন যে যে ইউরোপে যে এলাকাগুলো টুরিস্ট এলাকা থাকে, সেই এলাকাগুলোতে প্রচুর পরিমাণ মানুষ আসে। টুরিস্টের সময় প্রচুর পরিমাণ লোকজন আসে ঘোরার জন্য। এই কারণে ওরা যারা বাঙালি আছে কিংবা যারা জব করে ওদেরকে বাসা দিতে চায় না। কারণ হচ্ছে, যারা টুরিস্ট ওদেরকে বাসা দিলে ওদের অনেক ইনভেস্টটা বেশি হয়, ওদের অনেক লাভ হয়। কারণ একটা বাসা যদি আপনাকে 1,500 ইউরো দেয়, যারা টুরিস্ট আসে টুরিস্টদেরকে আপনার 3,000 ইউরো ওরা দিতে পারে এক মাসে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।